আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আঁকির সংসার থেকে আমি আঁকি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ আমাদের মুরগি উমে বসেছিল, তো সেটা কয়টা বাচ্চা উঠাইছে, তো সেটা দেখার জন্য আমি খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠে গেছি। কারণ মুরগি যদি উমে বসে না কখন বাচ্চা উঠাবে সেটা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমি সকালবেলায় মুরগি দেখতে আসছি, আর এদিকে দেখি যে আমাদের সিল্কি মোরগগুলো না অনেক সুন্দর ডাকাডাকি করতেছে, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। আর এই তো দেখেন আমাদের ময়ূরী মুরগিটা কিন্তু আবারও মা হয়েছে। তো এখানে অনেকগুলা বাচ্চা আছে, মানে আমি যে কটা ডিম দিয়েছিলাম তো সেই কটা আর কি ফুটেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটা উঠবে যে আর আমি কিন্তু আমাদের ময়ূরী মুরগিটাকে 15টা ডিম দিয়ে বসাইছিলাম, তো মাশাআল্লাহ 15টা বাচ্চায় উঠে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয় না তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তাই না? তো 14টা বাচ্চা কিন্তু অলরেডি উঠে গেছিলো। আর এই তো এই বাচ্চাটা কিন্তু উঠারের বাকি ছিল, মানে ডিমের মুখটা কিন্তু ফেটেছিল আর কি, উঠতো। তো আমি উঠিয়ে দিলাম। আমার না এরকম করে ডিমের ভিতর থেকে বাচ্চা বের করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, সবগুলা মুরগি বাচ্চাই তো মুরগির নিচে দিয়ে আবার রেখে দেবো। আজকের ওদেরকে খাইতে দেবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকালকে ওদেরকে আমি মানে খাইতে দেবো আর কি। আর এখন আমি তো ডিমের খোসাগুলো নিয়ে ফেলে দেবো, ফেলে পরিষ্কার করে দেবো। আর এদিকে আমি রেডি হয়েছি আর কি, আমার বোনের বাসায় যাব। তো রান্নাঘরে আসছি যেন কি কারণে, এসে দেখে কিন্তু আমাদের সিল্কি মুরগি আবারও ডিম পেড়েছে। আর ও কিন্তু প্রতিদিন ডিম পারে না, মানে 2-1 দিন পর পর ডিম পারে। তো যাই হোক, ডিমটা আমি রেখে দিলাম। আর এদিকে এই তো আমি বোনের বাসায় চলে আসছিলাম। আর এখন বাড়িতে চলে আসবো, সেই জন্য আমি ওয়ালটনের সামনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। তো এদিকে দেখেন আমি একটা কিন্তু বালতি নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই বালতিটা আনার জন্য কিন্তু আমার বোনের বাসায় গেছিলাম। আর এই বালতির ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু আপনাদেরকে বাসায় এসে দেখাবো। তো এই তো আমি বাড়িতে চলে আসছি। আর এটা একটা মুরগি, আর বালতিতে করে আমি নিয়ে আসছি। আর এই মুরগিটা কিন্তু আমার বোনের বাসায় ছিল। আমার বোন খাঁচায় আর কি লালন পালন করতো, তো সে বাড়িতে চলে গেছে। আর আমাকে বলতেছে ফোন দিয়ে যে আপা এসে আমার মুরগিটা নিয়ে যাও। তো আমি মুরগিটা আনতে গেছিলাম। তো যাই হোক, আমার কিন্তু মুরগি পালতে অনেক ভালো লাগে। আর ও এখন থেকে আমার পরিবারের সদস্য হয়ে গেল, এখন থেকে আমার কাছে থাকবে। তো মানে উমে বসেছে আর কি, কুচে বসেছে ডিম নিয়ে। আর এখানে কিন্তু সিল্কি মুরগি আর দেশি মুরগির ডিম আছে। তো 2 রকমের ডিম নিয়ে কিন্তু মানে কুচে বসে গেছে। তো এখন তো খাইতে দিলাম, আর কিন্তু খাইতেছিলাম, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে কিন্তু অন্যরকম একটা ফিল করতেছে। তো যাই হোক, আমি মুরগিটাকে আবারও বালতির ভিতরে ভরে আমি এখন চলে আসছি বাড়ির পিছনে। আমাদের এখানে আমাদের বাগান আছে, তো সেই বাগানে চলে আসছি আর কি পাতা ঝাড় দেওয়ার জন্য। আর দেখেন অনেক পাতা পড়ে আছে। আর এই পাতাগুলাই আর কি ঝাড়ু দিয়ে নিব, কারণ বৃষ্টি জানি কেমন করতেছে, মনে হয় যে বৃষ্টি নামবে। 2 দিন ধরে কিন্তু আকাশের অবস্থা বেশি ভালো না, সেই জন্য পাতাগুলো আর কি ঝাড়ু দিয়ে আমি বস্তায় ভরে আর কি নিয়ে যাব। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি পাতাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন একটু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই তো পাতাগুলো এখন আমি বস্তায় ভরে নেব। আর এই পাতাগুলো কিন্তু আমি বর্ষাকালের জন্য আর কি সংরক্ষণ করে আর কি গরমে রেখে দেবো, কারণ বর্ষাকালে তো আর কোনো পাতা টাতা ঝাড়ু দেওয়া যায় না, তখন বৃষ্টি থাকে। সেই জন্য আমরা এরকম করে আর কি পাতাগুলো ঝাড়ু দিয়ে বস্তায় করে আর কি রেখে দিই। তো যারা শহরে আছেন তারা কিন্তু দেখলে আর কি অনেক ভালো লাগবে, সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেউ কিছু মনে করবেন না যে পাতা ঝাড়ু দিয়ে, সেটাও কিন্তু দেখায়। তো আমাদের গ্রামের মানুষের এইগুলাই কাজ। তো আজকে এ পর্যন্ত।